তো বন্ধুরা, আজকের ভিডিওটাতে তোমাদের কাছে আমি লাইক শেয়ার কমেন্ট কিছু চাবো না, শুধুমাত্র তোমরা ফুল ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে তাহলে শেয়ারটা করে দেবে। কি বলেছো? কারণ 10 কোটি মানুষের মধ্যে একটা ছোট্ট একটা ঘটনা, এটা একটা ছোট্ট একটা ঘটনা। 10 কোটি মানুষের মধ্যে এটা একটা ছোট্ট একটা ঘটনা। কিন্তু দিদি একটা কথা টেনশন করো, একটা মেয়েকে যদি 18-20 জন লোকে যদি ধর্ষণ করে, ওটা কি করে ছোট্ট একটা ঘটনা হয়? দিদি আশা করিনি যে তুমি এই কথাটা বলবে যে এটা একটা ছোট্ট একটা ঘটনা, কিন্তু তুমি এটাকে একদম সামান্য মনে করছো। একটা মেয়েকে 18-20 জনে ধর্ষণ করে মেরে ফেলাটা, এটা তুমি কি ছোট্ট একটা ঘটনা বলে দিলে? হ্যাঁ, অনেক ঘটনা হয়, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, অনেক কিছুই হয়, মানি তো একটা ছোট্ট একটা ঘটনা। কিন্তু এই ঘটনাটা তুমি যে বলছো যে এটা একটা ছোট্ট একটা ঘটনা, বাংলার মাটিতে 10 কোটি মানুষ আছে, 10 কোটি মানুষের মধ্যে এই ঘটনা হলো ছোট্ট ঘটনা। হ্যাঁ, আমি মেনে নিলাম। কিন্তু একটা মেয়েকে 10 জন না, 5 জন না, 18-20 জন লোকে যদি ধর্ষণ করে যদি মেরে ফেলে, তো ওটা কি করে ছোট্ট একটা ঘটনা হয়? দিদি, আমাদের লজ্জা থাকা উচিত যে এই বাংলার মাটিতে কোনো মেয়েদের সেদিন হলে রক্তটাকে অ্যাকসেপ্ট করতে হয়, কিন্তু একটা ভালো কাজ করলে ওইটাকে তুলে ধরা হয় না। তো দিদি একটা কথা বলি, তোমাকে আমি জিজ্ঞাসা করি যে এই কাজটা যে করেছে, যে কুকুরের বাচ্চারা এই কাজটা করেছে, তারা কি এই কাজটা কি ভালো করেছে? কারণ নইলে তুমি এত বক্তব্য দিতে না, তুমি ডাইরেক্টলি বলতে যারা যারা এই কাজগুলো করেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে আর উচিত ফাঁসি দেওয়া হবে। কিন্তু তোমার মুখ থেকে এখন অবধি শুনলাম না যে তুমি বলেছো যে আমি ওদেরকে উচিত শিক্ষা দিব বা ওদের জন্য কোনো একটা রিয়াকশন নিব। কিন্তু তোমার মুখ থেকে কিন্তু এখন অবধি বের হয়নি। কেন দিদি? ধর্ষণের মাটি, কারণ আমরা কেউ সুরক্ষিত নেই, ওই জন্যে বাংলার মাটিটা এখন ধর্ষণের মাটি হয়ে গেছে। তার কারণ দিদি, মৌমিতা তো ওখানে মরতে যায়নি, ও মানুষকে বাঁচাতে গিয়েছে, আর ও ওয়ান ডিউটিতে ছিল। আর যখন ডিউটিতে যখন ছিল, এত লোক ছিল, এতই ছিল, তো লোকগুলা কোথায় গিয়েছিল দিদি? তোমার মাথায় এটা ঢুকে না নাকি? ওই ধরো হসপিটাল লোকগুলা কোথায় গিয়েছিল যখন এই কাণ্ডটা যখন হয়? ওই হসপিটালের লোকগুলা কোথায় গিয়েছিল? তো দিদি, মানুষের সবটাই বুঝে, সবটাই মানে মানুষে ভাত খায়, বুঝতে পেরেছো? মানুষে ভাত খায়, বুঝতে পারে সব। মৌমিতা কিন্তু ওখানে কিন্তু মরতে যায়নি, মানুষকে বাঁচাতে গিয়েছিল। তো মৌমিতাকে কেন ধর্ষণ করে মারা হলো দিদি? তাহলে কি এই বাংলার মাটিটা কি ধর্ষণের মাটি হলো না? আমি একটা কথা বুঝতে পারি না, যে তুমি যে এই বক্তব্যগুলো দিচ্ছ, এখানে তোমার প্রেম আসলো কোথা থেকে, ভালোবাসা আসলো কোথা থেকে? আবার এই যে আগেকার যুগের লোকগুলা প্রেম করতো, ওটা করতো, এটা করতো, এইগুলাকে আসলো কোথা থেকে? তুমি কি বলতে চাচ্ছ এটা সঠিকভাবে বলে দাও না, বলে দিলেই তো হয়ে যায়। তুমি একদম সঠিকভাবে বলে দাও কি বলতে চাচ্ছ। তুমি কি বলতে চাচ্ছ যে এটা মানে প্রেম করে মানে ধর্ষণ হয়েছে? কেন মৌমিতা কি 18-20 জনের সাথে কি প্রেম করতো? দিদি দেখো, সব কথাটাই মানে সব ধরনের হয় না, ঠিক আছে? কারণ দেখো, একটা বস্তু চিন্তা করো যে তুমি আগেকার যুগের কথা বলছো, এখনকার যুগের কথা বলছো, সব কথা ঘুরিয়ে গাড়িয়ে নিয়ে কি বলছো? ধর্ষণ নিয়ে মানে কেউ মানে ওইগুলা মানে করতে না করছো, যে কেউ যেন ওটা ধরে না রাখে, ঠিক আছে? কিন্তু দেখো দিদি, 18-20 জন লোকে একটা মেয়েকে ধর্ষণ করেছে, তুমি এইটা নিয়ে কোনো রিয়াকশন নিচ্ছ না, কোনো কিচ্ছু নিচ্ছ না। তুমি তা থুয়ে কি বলছো? অমুকে এটা করছে, অমুকে ওটা করছে, এটা করছে, ওটা করছে। অমিতাদের ধর্ষণ হয়েছে, তো কথাটা হলো কি, ও কি বাড়ি থেকে ধর্ষণ হয়েছে নাকি ও ওয়ান ডিউটি থাকতে ধর্ষণ হয়েছে? ও যদি প্রেম করতো, ও বাড়িতে ধর্ষণ হতো, যাক মানে মানে অন্য অন্য জায়গায় হতো। তো হসপিটালে 18-20 জন লোকে ধর্ষণ করেছে, ওটা কি প্রেম করে ধর্ষণ করেছে? দিদি তোমার কাছে একটাই অনুরোধ করি, যে কুকুরের বাচ্চাগুলা এই এই কাণ্ডটা করেছে, তাদেরকে তুমি উচিত শিক্ষাটা দাও, তাদেরকে তুমি উচিত শিক্ষা দাও। তোমার কাছে একটাই অনুরোধ করি, আর কিছু চাই না তোমার কাছে। তো দেখেন, মানে কি আর বলবো, বলার মতো কোনো ভাষা আসে না, মানে বলতে গেলে বুকটা ফেটে যায়। তো আমার যদি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে যাবেন। কারণ দেখেন, মানে একটা কথা কি, যখন একটা মায়ের কোল যখন খালি হয়ে যায় না, তখন সেই মাটাই বুঝে যে কতটুকু কষ্ট লাগে। আর যার হারায় না, সে কিন্তু কিচ্ছু বুঝে না।